মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই জুমার পবিত্র দিনে আমাদেরকে আল্লাহ তাআলার এই ঘরে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমি আজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পর্দা বিষয়ে কথা বলব। পর্দা শব্দটি বাংলা শব্দ, আরবিতে যেটাকে হিজাব বলা হয়। হিজাব মানে হচ্ছে আবরণ বা ঢাকনা, যেটাকে আমরা সহজ ভাষায় পর্দা হিসেবে জানি। এই পর্দা ইসলামী শরীয়তে প্রত্যেক মুসলমান নরনারী যারা বালেগ হয়েছেন তাদের সকলের উপর পর্দা পালন করা ফরজ। পর্দা মানে হচ্ছে শরীরের মধ্যে মানুষের যে পোশাক থাকে এই পোশাকের শালীনতা। পর্দা মানে হচ্ছে মানুষের যে দৃষ্টি থাকে এই দৃষ্টির শালীনতা। পর্দা মানে হচ্ছে মানুষের মধ্যে বিনয়। পর্দা মানে হচ্ছে মানুষের মধ্যে যে আত্মা থাকে এই আত্মার শুদ্ধতা। চোখ দিয়ে তাকানোর মাধ্যমে পর্দার প্রথম গুনার শুরু হয়। চোখ দিয়ে তাকানোর মাধ্যমে প্রথম পর্দা খেলাফ শুরু হয়। এই জন্য ইসলাম এই জায়গাতেই প্রথম সতর্ক করেছে। চক্ষুকে অবনত রাখা, সুদৃষ্টি রাখা, অযাচিত জিনিসের প্রতি দৃষ্টিপাত না করা, বিশেষ করে গায়রে মুহরম নারীদের প্রতি দৃষ্টিপাত না করার বিষয়ে ইসলাম সতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত মুমিন পুরুষরা তাদের চক্ষুকে সংযত রাখবে, তাদের চক্ষুকে অবনত রাখবে। তারা চাহনির ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দৃষ্টিপাত করবে, যে কোনো জিনিসের দিকে দৃষ্টিপাত করবে না। শুধু আল্লাহ তাআলা পুরুষদেরকেই সতর্ক করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 31 নম্বর আয়াতে বিশ্বের সমস্ত মুমিনা নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। তাহলে মুমিন পুরুষরা তাদের দৃষ্টিকে সংযত রাখবে আর মুমিনা নারীরাও তাদের দৃষ্টিকে সংযত রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারীতে একটি হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইনাইনি নাজরুন, চোখের জিনা হলো তাকানো।
বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে তাকানো হচ্ছে, চোখের জিনা। এই চোখের জিনার মাধ্যমে এই গুনার সূত্রপাত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেগানা নারীর দিকে পুরুষদেরকে তাকাতে নিষেধ করেছেন, আর বেগানা পুরুষদের দিকে নারীদেরকে তাকাতে নিষেধ করেছেন। কোন নারী গায়রে মুহরম কোন পুরুষের দিকে বিনা কারণে তাকাবে না। কোন পুরুষ গায়রে মুহরম কোন নারীর দিকে বিনা কারণে তাকাবে না। আমরা যে দেখি দৈনন্দিন জীবনে মানুষের ঘরে যে সমস্ত টিভি ভিসিআর থাকে, এই টিভির মধ্যে যে সমস্ত নাটক সিনেমার পাঠ থাকে, এই নাটক সিনেমার পাঠের মধ্যে যে নারীরা থাকে, এই নারীদের দিকে কোনো পুরুষরা তাকাবে না, আর কোনো নাটকের কোনো পুরুষের দিকে কোনো নারীরা তাকাবে না। তাহলে স্পষ্ট হয়ে গেল, বাইরে যারা খোলামেলা চলাফেরা করে তাদের দিকে যেমন তাকানো নিষেধ, ওই মিডিয়া জগতের টিভির মধ্যে আর ভিসিআর এর মধ্যে যে সিনেমা নাটক আছে, সিনেমা নাটকের বেগানা পুরুষ নারীর দিকে তাকাবে না, বেগানা নারী পুরুষের দিকে তাকাবে না। এমনকি মুমিন বান্দারা যখন টিভির মধ্যে খবর শুনতে যায়, টিভির খবরের ক্ষেত্রে কোন পুরুষ কোন নারীর যখন খবর শুনবে তার চেহারার দিকে তাকাবে না। কোন নারী যখন কোন পুরুষের দ্বারা পরিবেশিত খবর শুনবে তার চেহারার দিকে তাকাবে না। তেমনি ভাবে মোবাইলে মানুষ যে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে, এই ফেসবুক এবং ইউটিউবের মধ্যে বেগানা কোন নারীর দিকে কোন পুরুষ তাকাবে না, কোন নারী কোন পুরুষের দিকেও তাকাবে না। এগুলি প্রত্যেকটাই গুনাহ। শুধু সরাসরি তাকালেই গুনাহ হয় এমনটা নয়, মোবাইল ফেসবুকের মাধ্যমে যেই নারী পুরুষের দিকে দৃষ্টিপাত হয় সেটাও গুনাহ হয়ে যায়। কোন মানুষ যদি একাকী ঘরের মধ্যে কোন নারীর কুৎসিত কোন দৃশ্য দেখে সেটাও তার পর্দা খেলাফের গুনাহ হবে, তার চোখের জিনা গুনাহ হবে। কোন পুরুষ যদি কোন গুগলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কোন রকমের পর্নোগ্রাফি দেখেন, সেটাও সেই পুরুষের জন্য চোখের জিনার গুনাহ হবে। শুধু চোখের জিনার গুনাহ হবে না, কোন নারী কোন পুরুষের সাথে বিনা কারণে কথা বলবে না, কোন পুরুষ কোন নারীর সাথে গায়রে মুহরম নারীর সাথে বিনা কারণে কথা বলবে না। যদি কথা বলে ইচ্ছাকৃত এনিয়ে বিনিয়ে কথা বলে তাহলে তার জিবার জিনা হবে। তাহলে চোখ দিয়ে তাকালে চোখের জিনা হবে, কান দিয়ে শুনলে কানের জিনা হবে, জিহ্বা দিয়ে বললে জিহ্বার গুনাহ হবে, জিহ্বার জিনা হবে। এইভাবে প্রত্যেকটা মানুষ অসংখ্য গুনার মধ্যে গ্রেফতার হয়ে যায়। বিয়ের আগে কোনো প্রেম বৈধ নয়। প্রত্যেক স্বামীরা তার স্ত্রীর সাথে প্রেম বিনিময় করবে, প্রত্যেক স্ত্রীরা তার স্বামীর সাথে
প্রেম বিনিময় করবে। বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে প্রেমের নামে যেই ছলনা সমাজে চলছে, এটি সম্পূর্ণ রূপে হারাম, এটি সরাসরি নাজায়েজ। এরকম কোন কর্মের মধ্যে কোন পুরুষ কিংবা কোন নারী যদি গ্রেফতার হয়, তাহলে তারা হারামের গুনার মধ্যে লিপ্ত থাকবে। কোন গায়রে মুহররম পুরুষের সাথে কোন মহিলা কিংবা কোন মেয়ে ঘুরতে যেতে পারবে না। কোন গায়রে মুহররম নারীর সাথে কোন পুরুষ ঘুরতে যেতে পারবে না। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে হজ। এই হজের মধ্যে কোন নারী যদি হজ করতে যেতে চায়, কিন্তু তার যদি মুহররম সাথে না থাকে, এই নারীকে হজ করার অনুমতি দেওয়া হয় নাই। তাহলে হজের মতো এত বড় একটা ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে মুহররম ছাড়া কারো গায়রে মুহররমের সাথে হজে যেতে বলা হয় নাই, হজে যেতে অনুমতি দেওয়া হয় নাই। তাহলে কিভাবে আপনার পুত্রবধূ, আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী গায়রে মুহররম পুরুষের সাথে ঘুরতে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, পার্কে যায় বা বিভিন্ন জায়গায় যাতায়াত করে, কিভাবে সম্ভব? এটা তো শরীয়ত অনুমোদন করে নাই। ইসলাম তো পূর্বে থেকেই সতর্কতা অবলম্বন করেছে, যাতে করে কোনো পাপ ভবিষ্যতে হবে এমন কোনো সম্ভাবনা থাকে, এই ধরনের কাজকে ইসলাম পূর্বেই বন্ধ করে দিয়েছে। এই জন্য শুরু থেকেই প্রত্যেক বাবাকে সচেতন হওয়া লাগবে, প্রত্যেক মাকে সচেতন হওয়া লাগবে। ছোটবেলা থেকে মেয়েকে শিখাবে, মা তোমার জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছেন, তুমি যখন বালেগা হবে তখন তোমাকে পর্দা করতে হবে, তোমাকে আবরণী দিয়ে ঢেকে নিতে হবে, তোমার সতর্কতা অবলম্বন করে তোমার সেফটি তোমাকে অবলম্বন করতে হবে। ছোটবেলা থেকে মায়েরা মেয়েকে শিখাবে, ছোটবেলা থেকেই বাবারা তার মেয়েকে শিখাবে, ছেলেকে শিখাবে, বেগানা কোনো নারীর দিকে তাকাবে না বাবা। মায়েরা তার কন্যা সন্তানকে শিখাবে, বেগানা কোনো পুরুষের দিকে তাকানো যাবে না। এমনকি প্রত্যেক মায়ের জন্য এটা বড় সতর্কতা, কোন মা তার কন্যা সন্তানকে অপরিচিত কোন পুরুষের কোলে কাকে দিবে না। অথচ সে তো শিশু সন্তান, এটা তো আমরা অপরাধ বলে মনে করি না। কিন্তু ছোটবেলা থেকেই মায়েরা সতর্ক থাকবে। মেয়ে যখন একেবারে শিশু কন্যা সন্তান, ছোটবেলায় অপরিচিত কোন পুরুষ মানুষের কোলে মেয়েকে দিবে না। ছোটবেলা থেকেই মেয়েকে আস্তে আস্তে শিখাবে। এরপরে মেয়ে যখন মোটামুটি বড় হবে, মেয়েকে কোলে নেওয়া, কোনো মানুষ যদি তাকে কোলে নিতে চায় তাকে শিখাবে না এখন আর কোলে উঠা যাবে না, তোমার কোলে উঠার বয়স শেষ হয়ে গেছে, এখন আর তুমি কোলে উঠতে পারবে না। এটা প্রত্যেক মা এবং বাবা তার কন্যা সন্তানকে শিখাতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম মুসলমানদের জন্য পর্দাকে যে ফরজ করেছেন, এটা কি আমার আপনার কাছে কি বোঝা মনে হয় কিনা? ইসলাম নারীর সৌন্দর্য রক্ষা করার জন্য, নারীর সম্মান রক্ষা করার জন্য পর্দাকে ফরজ করেছেন। এই জন্য ছোটবেলা থেকে প্রত্যেক মায়েরা এবং বাবারা তার কন্যা সন্তানকে পর্দা শিখাবে। যখনই ঘরের বাইরে কোথাও নিয়ে যাবেন, ঘুরতে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, যেখানেই যাবে, তার মা নিশ্চিত করবে আমার কন্যা সন্তান বোরকা পরে গিয়েছে, আমার কন্যা সন্তান পর্দা মেরে গিয়েছে। আমার কন্যা সন্তানের প্রতি দৃষ্টিপাত করা প্রত্যেক বাবা মায়ের জন্য এটা বাধ্যতামূলক, এটা জরুরি।
বাবা মা সতর্ক থাকতে হবে এই বিষয়ে। নারীকে ইসলাম পর্দায় থাকতে বলেছে, এটি নারীর অধিকার হরণ করে নাই। কাহারও মনে হইতে পারে নারীকে কেন আবরণ দিয়ে থাকতে হবে, কেন তাকে ঢেকে রাখতে হবে, কেন তার হাত রাখতে হবে, চেহারা রাখতে হবে। ইসলাম কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ জায়গায় মুখ খোলা রাখা, হাতের পাতা খোলা রাখা, পায়ের পাতা খোলা রাখার অনুমতি দিয়েছে। কিন্তু বর্তমানে ফিতনার জমানায় ফুকাহে কেরাম এটাকেও নিষেধ করেছেন, কারণ নারীর সকল আকর্ষণ থাকে মুখে, এই জন্য মুখ এখন আর উন্মুক্ত রাখবে না। কারণ দুষ্ট লোকের সংখ্যা সমাজে বেড়ে গেছে। তার হাত দেখলে সে কুকল্পনা করবে, তার মুখ দেখলে কুকল্পনা করবে, তার পা দেখলে কুকল্পনা করবে। এই জন্য ফুকাহে কেরাম বলেন, এখনকার এই ফিতনার জমানায় প্রত্যেক নারী তার হাত, মুখ, পা সব ঢেকে রাখবে। এটি ইসলাম নারীকে ঠকায় নাই। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, পাশেই তো কাওলা বাজার আছে, এখানে বড় স্কুল আছে। স্কুলের এসএসসি পরীক্ষা শুরু হলো। একজন কলা বিক্রেতা কলা নিয়ে গেলেন। পরীক্ষার ব্যস্ততার মধ্যে, গরমের মধ্যে সবাই হল থেকে বের হলো, সবাই মিলে কলা কিনছে, কলা খাচ্ছে। বেশ বিক্রি হলো। পরের দিন কলা বিক্রেতা চিন্তা করলেন, আজকে তো ভালোই কলা বিক্রি করলাম, কিন্তু মানুষেরা কলা কিনে তারপরে কলা তো ছিঁড়ে চুলে খেতে হয়, এটা তো মানুষদের কষ্ট হয়। তাহলে একটা বুদ্ধি করলে কেমন হয়? আগামীকালে আমি স্কুলের গেটে কলা বিক্রি করতে যাব। কলা যখন নিয়ে যাব, রাতের বেলায় কলাগুলিকে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমি কলাগুলিকে সব খোসা মুক্ত করে নিয়ে যাব। যেই চিন্তা সেই কাজ। রাতের বেলা কলা নিয়ে আসলেন কলা বিক্রেতা, কলার খোসাগুলো সব খুলে ফেললেন, রেখে দিলেন রাতের বেলা। সকালবেলা স্কুলে পরীক্ষা শুরু হলো। স্কুলের পরীক্ষার গেটের সামনে ওই কলা বিক্রেতা কলা নিয়ে গেলেন। গতকালকে ছিল ছোলা যুক্ত কলা, আজকে হলো ছোলা ছাড়া কলা। কলা নিয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে কলার মধ্যে মাছি পড়া শুরু করলো, একটু পরে মশা পড়া শুরু করলো। মাছি ভ্যান ভ্যান করে আর মশা উড়ে, ধুলা পড়ে, ময়লা পড়ে কলার চেহারা নষ্ট হয়ে গেল। রোদ পড়লো, কলার চেহারা শুকিয়ে গেল। পরীক্ষার হল থেকে যখন ছেলে মেয়েরা পরীক্ষা শেষ করে বের হয়ে পড়লেন, প্রতিদিনের মতো কলা খাবেন, কলা খেতে আসলেন। কিন্তু কলার দোকানে এসে দেখে না, কি সর্বনাশ! কলা বিক্রেতা কলাগুলিকে সব চামড়া ছিলে ছিলে ছুলে রেখেছেন, কলার চেহারা সুরত সব নষ্ট হয়ে গিয়েছে। আজকে আর কেউ কলা কিনে না, কেউ কলা কিনে না। এই কলা তো গতকালকেও সবাই কিনেছিল, আজকে কেন কলা কিনে না? বিক্রেতা খুব চিন্তায় পড়ে গেলেন, আজকে আমার কলা বিক্রি হলো না কেন, কেউ কলা কিনলো না। পাশের একজন ভাইকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কলা বিক্রি হয়, আজ আমি সহজ করার জন্য কলার খোসাগুলো ছাড়িয়ে আনলাম, আমার কলা কেন বিক্রি হইল না? ওই পাশের বিক্রেতা বলল, শোনো, তোমার কলাগুলো পর্দা অবস্থায় সবচেয়ে নিরাপদ ছিল। তোমার কলা থেকে যখন পর্দা সরিয়ে ফেলেছ, তখন কলাগুলিতে মশা আক্রমণ করেছে, মাছি আক্রমণ করেছে, ধুলা ময়লা পড়েছে, রৌদ্র বাতাসে কলার চেহারা সুন্দর নষ্ট হয়ে গেছে। এই জন্য আজকে এই কলাগুলো আর কেউ কিনতেছে না। আমার বন্ধুগণ, এটি একটি আমি উদাহরণ দিলাম। আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যতদিন এই পর্দা মেনে চলেছেন, আবরণ দিয়ে চলেছেন, আপনার সম্মান ছিল, আপনার ইজ্জত ছিল। আজকে আপনারা যখন সিদ্ধান্ত নিয়েছেন বাড়তি পর্দা করলে আমাদের কেমন দেখা যায়, বরংস দেখি ওই কলাওয়ালার মতো আমাদের চেহারাগুলিকে খুলে রাখি, মানুষ দেখতে আমাদের সহজ হবে।
আপনি যখন আপনার চেহারাকে খুলে দিলেন, রাস্তায় যখন আপনি বের হলেন, ছেলেরা ইফটিজিং করা শুরু করলো, মন্দ লোকের কুদৃষ্টি পড়া শুরু করলো, দুষ্ট লোকেরা আপনাকে টার্গেট করলো, আপনার পিছনে যুবকরা পিস পিস হতে লাগলো, এক সময় আপনাকে পছন্দ করলো। আপনার পরিবার আপনি যখন নিষেধ করে দিলেন, অপছন্দ করলেন, আপনাকে অ্যাসিড ছুঁড়ে আপনার সুন্দর চেহারাটা নষ্ট করে দিয়ে সারা জীবনের মতো আপনাকে শেষ করে দিল। শুধু তাই নয়, আপনি বোরকার মধ্যে থাকলে পরে, আবরণের মধ্যে থাকার কারণে মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, না জানি আমার এই বোনটা কত সুন্দর। একজন বাবা তার মেয়ে তার ছেলেকে বিয়ে করাবে, মেয়ে খুঁজছে, সে চিন্তা করছে এই বাড়িতে একটা মেয়ে ঢুকেছে বোরকা পরা, মেয়েটা না জানি কত ভালো কত সুন্দর, একটু খোঁজ খবর নেই। আজকে যখন কলাওয়ালার মতো আপনি আপনার আবরণ খুলে ফেললেন, আবরণ খুলে আপনি বাইরে বেরিয়ে আসলেন, আপনার এই রূপ সৌন্দর্য সবাই দেখে ফেললো, রোদ্রে বৃষ্টিতে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, আর মন্দ লোকের কুদৃষ্টির কারণে আপনার চেহারার যে নূর ছিল ওই নূর নষ্ট হয়ে গেল। এই জন্য দেখেন আজকের ঘরে ঘরে বাবাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো মেয়েদের বিয়ে হয় না। অথচ তার মেয়ে শিক্ষিতা মাস্টার্স পাস, বহু মেয়ে বিয়ে হয় না, ডিগ্রি পাস, বহু মেয়ের বিয়ে হয় না। কারণটা হলো, আমার মায়েরা বোনেরা, আপনারা যখন ওই কলাওয়ালার মতো আপনাদের আবরণ ছেড়ে দিয়ে প্রকাশ্যে বাইরে চলে আসলেন, আপনাদের সম্মান ইজ্জত নষ্ট হয়ে গিয়েছে। আপনারা যদি আবরণের মধ্যে থাকতেন, আপনাদের চাহিদা থাকতো, আপনাদের ডিমান্ড থাকতো। আমার ভাইয়েরা, আমি যদি আরেকটি উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসি, আপনারা দেখেন বহু রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সার একটি টায়ার থাকে, রিক্সার চাকার একটি টায়ার থাকে, একটি টিউব থাকে, তাই না? টায়ারটি উপরে থাকে আর টিউব ভিতরে থাকে। কোন রিক্সাওয়ালা ভাবলো আমার টায়ারটি উপরে টিউব ভিতরে, দেখতে সুন্দর লাগে না, আমি আগামীকাল থেকে টিউবটাকে উপরে দিব, টায়ারটাকে ভিতরে দিব। যেই চিন্তা সেই কাজ, পরের দিন তিনি রিক্সার চাকা খুলে ওই টায়ারটাকে ভিতরে দিলেন আর টিউবটাকে উপরে দিলেন, দিয়ে তারপরে বাইরে রিক্সা চালাতে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে ওই টিউবের মধ্যে কাটার আঘাত লাগলো, তার কাটা ব্রেকের আঘাত লাগলো, পাথরের আঘাত লাগলো, ওই ইটের আঘাত লাগলো, একটু পরেই ওই টিউবটা নষ্ট হয়ে গেল, ব্রাস্ট হয়ে গেল, আর তিনি রিক্সা চালাতে পারছেন না, তার রিক্সা অকেজো হয়ে গেল। কারণ তিনি ভেবেছিলেন যে টায়ার বাইরে থাকে সেই টায়ারকে আমি ভিতরে রাখবো, আর যে টিউব ভিতরে থাকে সেই টিউবকে আমি বাইরে রাখবো। তিনি যখন এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তখন তার রিক্সার এই দুর্দশা ঘটেছে। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরের সৌন্দর্য বানিয়েছেন, নারীদেরকে ঘরে থাকতে বলেছেন, এটা সংসারের শোভা, এটা সংসারের সৌন্দর্য। নারীরা হচ্ছে ফুলের মতো। এই সংসারের সৌন্দর্য, এই সংসারের ফুল, এই দামি জিনিসটি ঘরে রাখার পরিবর্তে যখন বাইরে বাইরে নিয়ে আসা হলো, বাইরের পরিবেশে এসে এই ফুল রোদ্রে নষ্ট হয়ে গেল, বাতাসে নষ্ট হয়ে গেল, ধুলা ময়লায় পরে নষ্ট হয়ে গেল, আর ওই ফুলের সৌন্দর্য মলিন হওয়ার কারণে তার দামও কমে গেল। আমার ভাইয়েরা, আপনাদের সামনে যদি আমি আরেকটি জ্বলন্ত উদাহরণ দ্বারা করাই, এই গোটা দুনিয়া বর্তমান সময়ে বিজ্ঞানের দুনিয়া, বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন চলে না।
এই যে বিদ্যুৎ দেখতে পাচ্ছেন, একটু তাকান, এই যে এখানে ইলেকট্রিক বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে সুইচের ব্যবস্থা আছে। সুইচ থেকে দুইটা তার বের হয়েছে প্রতিটা লাইনের জন্য। একটার নাম নেগেটিভ, একটার নাম পজিটিভ। পজিটিভ তারটা লাল হয় আর নেগেটিভ তারটা কালো হয়। এই যে ফ্যানের কাছে লাইন গেল, লাইটের কাছে লাইন গেল, লাইন যাওয়ার পথে দুইটা তার একত্র হলো, তারপরে ফ্যান চলে, লাইট চলে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই যে দুইটা তার গেল, এই দুইটা তারের মধ্যে কেন কভার করা হলো, এই যে তার কেন কভার করে দেওয়া হলো, এই তারের ভিতরে তামা আছে। এই তামা তো উন্মুক্ত দিতে পারতেন, তাই না? তামাটা যদি উন্মুক্ত থাকতো আর সুইচের কাছ থেকে তার বের হতো, ওই ফ্যানের কাছে যেতে যেতে দুইটা একত্র হয়ে ইলেকট্রিক শর্ট হয়ে আগুন লেগে পুরো সবকিছু নষ্ট হয়ে যেত, তাই না? তাহলে বিদ্যুৎ কোম্পানি কেন তারের উপর কাভার করে দিলেন? কারণ জানেন, নেগেটিভ পজিটিভ দুইটা পাশাপাশি থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য দুইটাকে পর্দা করে দিলেন। নেগেটিভ তারের মধ্যে পর্দা করে দিলেন, পজিটিভ তারের মধ্যেও পর্দা করে দিলেন। আপনি দেখেন এই তারগুলো কি হলো, যেতে যেতে ফ্যানের কাছে যা সংযোগ হলো, ফ্যান ঘুরে, একই কারেন্ট, একই ইলেকট্রিসিটি। ফ্যানের মধ্যে দিলে ফ্যান ঘুরে নিয়ম মেনে যাওয়ার কারণে, লাইটের মধ্যে দিলে লাইট জ্বলে নিয়ম মেনে চলার কারণে, ইস্ত্রি মেশিনের মধ্যে দিলে হিট দেয়, ফ্রিজের মধ্যে দিলে বরফ হয়। দেখেন একই ইলেকট্রিসিটির কত রকম কাজ হচ্ছে নিয়ম মেনে চলার কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানিয়েছেন, পুরুষদেরকে বানিয়েছেন। একজন হচ্ছে পজিটিভ, একজন হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ যে দুইটা, এই দুইটা জিনিস সমাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছেন। কন্যা সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, কাউকে সবগুলি কন্যা সন্তান দিয়েছেন। ঠিক এই তারের মতো তারা আবরণ নিয়ে সমাজের মধ্যে চলবে, তারা উন্মুক্ত খোলাখুলি চলবে না। চলতে চলতে তারা যখন একদিন উপযুক্ত হয়ে যাবে, ওই যে দূরত্ব বজায়া পর্দা মেনে চলে, যখন জীবনের একটা প্রান্তে পৌঁছে যাবে, লেখাপড়া করে একটা জায়গায় পৌঁছবে, তারপরে একজন নারীর সাথে একজন পুরুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবাহ দেওয়া হবে। বিবাহ দেওয়ার পরে সেখান থেকে ছেলে হবে এবং সেখান থেকে মেয়ে হবে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার বান্দা বানাবেন, উম্মতে মুহাম্মদীকে বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মধ্যখানে কারেন্টের তারের গায়ে যদি কাভার না থাকতো, যেমনি ভাবে ইলেকট্রিক শর্ট হয়ে সব নষ্ট হয়ে যেত বা নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে সমাজের নারী এবং পুরুষরা যদি পর্দা না করে, তাহলে সমাজ জীবনে জায়গায় জায়গায় এরকম নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে নানা রকমের দুর্ঘটনা ঘটে, এই সমাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সমাজের সৌন্দর্য ধরে রাখতে হলে নারীদেরকে পর্দা করাতে হবে। সমাজের সৌন্দর্য ধরে রাখতে হলে স্ত্রীদেরকেও পর্দা করাতে হবে, মেয়েদেরকেও পর্দা করাতে হবে। কেন পর্দার কথা বললেন? দেখেন, এই যে তিনটা উদাহরণ দিলাম, আপনি দেখেন, এই যে নারীরা পর্দা মেনে চলবে, সমাজের বিধান, আল্লাহ তাআলার সমাজের বিধানগুলি মেনে চলবে, আপনি একটু গভীর ভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা এই নারীরা যদি পর্দা মেনে চলে, সমাজে নিয়ম মেনে চলে, তাহলে দেখেন এই নারী পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ সুসন্তান দান করেন। আমি আপনাদেরকে দৃষ্টিপাত করছি, এই পৃথিবীতে যত নবী জন্ম নিয়েছেন, এই পৃথিবীতে যত রাসূল জন্ম নিয়েছে, সব জন্ম নিয়েছে কোন মা এবং বোনের পেটে, তাই নয় কি? তাহলে মা এবং বোন যারা আছে, নারীর জাতি, এদের পেটটা হচ্ছে একটা স্বর্ণের খনি, একটা হীরার খনি।
এখান থেকে নবী জন্ম নিয়েছে, রাসূল জন্ম নিয়েছে, এখান থেকে ডাক্তার জন্ম নিয়েছে, ইঞ্জিনিয়ার নিয়ে জন্ম নিয়েছে, এখান থেকে প্রকৌশলী জন্ম নিয়েছে, এখান থেকে আলেম জন্ম নিয়েছে, হাফেজ জন্ম নিয়েছে। তাহলে নারীরা হচ্ছে একটা স্বর্ণের খনির মতো। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা আপনার বাড়িতে যে স্বর্ণ গহনা আছে, এই স্বর্ণ গহনা কোথায় রাখেন? স্বর্ণ গহনা কি রাস্তার মধ্যে ফেলে রাখেন বা এখানে সেখানে ফেলে রাখেন কিনা? স্বর্ণ গহনা কোথায় রাখেন? ঘরে রাখেন। ঘরের মধ্যে কোথায় রাখেন? সিন্দুকের মধ্যে রাখেন। সিন্দুকের মধ্যে কোথায় রাখেন? একটি সংরক্ষিত বক্সের মধ্যে রাখেন। কেন রাখেন? যেহেতু এটা মূল্যবান জিনিস। এই নারীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। এই নারীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস। এই নারীরা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, তোমরা তোমাদের ইজ্জত আবরুকে দেখে তোমরা নিজস্ব তোমাদের দূরত্ব বজায় রেখে তোমরা ঘরে থাকো। চাকরিতে যখন যাবে পর্দা করে চলো, লেখাপড়া যখন করতে যাবে পর্দা করে চলো, রাস্তাঘাটে যখন যাবে পর্দা করে চলো, বেপর্দা হয়ে তোমরা চলবে না। কারণ তোমরা সবচেয়ে ইজ্জতের জাতি, সবচেয়ে দামি জাতি। তোমাদের মধ্য দিয়ে এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ এই দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রত্যেক পুরুষের জন্য যেই সমস্ত নারীদেরকে বিয়ে করা পুরুষের জন্য জায়েজ, এই ধরনের সকল নারীর সাথে পুরুষদেরকে ইচ্ছাকৃত দেখা করা হারাম। বিনা প্রয়োজনে ইচ্ছাকৃত তার দিকে তাকানো, তার সাথে দেখা সাক্ষাৎ করা, তার সাথে কথা বলা, তার সাথে মুআমালাত করা সম্পূর্ণরূপে হারাম। তেমনি ভাবে যত নারীরা আছে, নারীদের মেয়েদের যাদের সাথে বিবাহ বসা জায়েজ আছে, এই সমস্ত পুরুষদের সাথে নারীদেরকে দেখা করা, তাদের সাথে কথা বলা, উঠা বসা করা বিনা কারণে সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে নিষেধ। তাহলে পুরুষ তার সীমানা মেনে চলবে, নারী তার সীমানা মেনে চলবে। একজন পুরুষের জন্য যে সমস্ত নারীদেরকে বিয়ে করা হারাম, তাদের সাথে দেখা করতে পারবে, যেমন নিজের মায়ের সাথে দেখা করতে পারবে, নিজের মেয়ের সাথে দেখা করতে পারবে, নিজের পুত্র বধূর সাথে দেখা করতে পারবে, নিজের শাশুড়ির সাথে দেখা করতে পারবে, নিজের আপন ফুপুর সাথে দেখা করতে পারবে, নিজের আপন খালার সাথে দেখা করতে পারবে। এই সমস্ত যাদের সাথে তার বিয়ে বসা আজীবনের জন্য হারাম, এই সমস্ত মহিলাদের সাথে পুরুষরা দেখা সাক্ষাৎ করতে পারবে। কিন্তু যাদেরকে বিয়ে করা জায়েজ, এমন কোন নারীর সাথে পুরুষরা ইচ্ছাকৃত দেখা সাক্ষাৎ করতে পারবে না, এটা জায়েজ নাই। আমার ভাইয়েরা, এই যে দেখা করা আল্লাহ তাআলা মায়ের সাথে জায়েজ করে দিলেন, তারপর আল্লাহ তাআলা সতর্ক করলেন, যাদের সাথে দেখা করা জায়েজ তাদের সাথেও তুমি সতর্কভাবে দেখা সাক্ষাৎ করবে। সে কখন কি অবস্থায় আছে তার খোঁজ খবর নিয়ে তার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াখতাসি ফি হারাজাতিহি ইল্লা বিইযনিহা। একজন পুরুষের জন্য এটা মোটেও বৈধ নয় যে সে তার মায়ের ঘরে বা মায়ের শয্যার পাশে অনুমতি ছাড়া প্রবেশ করবে। কোন পুরুষের জন্য জায়েজ নাই, কোন সন্তানের জন্য জায়েজ নাই, কোন ছেলের জন্য জায়েজ নাই তার মায়ের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা। ছেলের জন্য যদি মায়ের ঘরে অনুমতি ছাড়া ঢোকা জায়েজ না থাকে, তাহলে ভাবির ঘরে ঢোকা জায়েজ নাকি? আহা, সমাজ!
তেমনি ভাবে যাদের সাথে সে দেখা করা যায় তাদের ঘরে ঢুকতে হলেও সে অনুমতি নিয়ে ঢুকবে। এখন আপনি প্রশ্ন করবেন, কেন মায়ের ঘরে অনুমতি নিয়ে ঢুকতে হবে? আপনি কি আপনার মা অপ্রস্তুত অবস্থায় আছে এই অবস্থায় দেখতে পছন্দ করেন কিনা? করেন না। এই জন্য আপনার মা যেখানে থাকে, আপনার বোন যেখানে থাকে, আপনার মেয়ে যেখানে থাকে, আপনার পুত্রবধূ যেখানে থাকে, আপনি সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সতর্কতার সাথে আপনি অনুমতি নিয়ে কথা বলে অথবা আওয়াজ করে আপনি প্রবেশ করতে হবে। কারণ না হয় সে হয়তো অপ্রস্তুত অবস্থায় আছে, আপনি আসবেন সে তো জানে না, অথচ তার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ। তাহলে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে কি হবে? কোন ভাসুরের পক্ষে তার ভাবির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কোন ছেলের জন্য তার খালাতো বোন, মামাতো বোন, তালাতো বোন, যত তো বোন আছে, তো খালাতো, মামাতো, চাচাতো, ফুফাতো, তালাতো, এইভাবে যত তো বোন আছে, কোন বোনের সাথে কোন ছেলের, বালেক ছেলের দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। নিজের আপন ভাইয়ের বউর সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই। আপনি তার জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন, তার জন্য সম্মান শ্রদ্ধার কিছু করতে পারেন, কিন্তু তার সাথে আপনার সরাসরি দেখা দেওয়া জায়েজ নাই। ভাইয়েরা ভাইয়ের বাড়িতে আসবে, তাই তো আসার পরে ভাবি তাদের জন্য মুখরোচক খাবার তৈরি করবে, তাদের খোঁজ খবর নিবে, তাদের জন্য আদর আপ্যায়ন করবে, এটা ঠিক আছে। কিন্তু ওই ভাবির সাথে বাসুরের দেখা সাক্ষাৎ করা, সামনাসামনি হওয়া জায়েজ নাই। আমাদের সমাজে বহু মানুষ আছে, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা কেউ মসজিদের সভাপতি, কেউ মসজিদের ইমাম, কেউ স্কুলের হেডমাস্টার, সব ঠিক আছে, কিন্তু আমরা পর্দা মানি না। কারণ আমরা মনে করি পর্দা আবার কি জিনিস। আমার ভাইয়েরা, আপনাকে যদি আমি একটু চিন্তায় ফেলে দেই, নামাজ দৈনিক 5 বার ফরজ, রোজা বছরে একবার ফরজ 30 দিন, হজ জীবনে একবার ফরজ, যাকাত বছরে আপনার সামর্থ্য থাকলে একবার ফরজ হয়, কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। যতবার বেগানা নারীর প্রতি চোখ পড়বে ততবার ফরজ তরক হবে। যতবার আপনার ভাবির প্রতি আপনার চোখ পড়বে ততবার কবিরা গুনাহ হবে। যতবার আপনার খালাতো বোন, মামাতো বোন, তালাতো বোন অথবা বেগানা নারীর প্রতি যতবার চোখ পড়বে ততবার কবিরা গুনাহ হবে, ততবার ফরজ তরক হয়ে যাবে। তাইলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? কয়বার? 5 বার। পর্দা ফরজ কয়বার? 24 ঘন্টার জন্য ফরজ। যতবার লঙ্ঘন করবেন ততবার কবিরা গুনাহ হবে, ততবার ফরজ লঙ্ঘন হয়ে যাবে। এই জন্য হাসরের মাঠে বহু মানুষ উঠবে, জীবনে অনেক আমল করেছে কিন্তু আমল নামায় কোনো আমল থাকবে না, এই সমস্ত অপরাধ করার কারণে। কোন নারী কোন বেগানা পুরুষের প্রতি এইভাবে দেখা করবে না। পুরুষরা যেমনি ভাবে দেখা সাক্ষাৎ করবে না, নারীরাও বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করবে না। পুরুষরা তার ভাবির সাথে, দেবররা তার ভাবির সাথে দেখা করবে না, ভাবিরাও তার দেবরের সাথে দেখা করবে না। উভয়ের জন্য সমান বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু নিয়ে বসে আছেন, এমন সময় একজন অন্ধ সাহাবী আসলেন। নবীজি বললেন, তোমরা সরে যাও। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত অন্ধ সাহাবী আমাদেরকে দেখতে পায় না। নবীজি বললেন, তোমরা কি অন্ধ কিনা? তোমরা তো অন্ধ না, অন্ধ সাহাবী তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তো দেখতে পাও। এজন্য আমার ভাইয়েরা, পর্দা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই পর্দার বিধান লঙ্ঘন করা কোনো মানুষের জন্য জায়েজ নাই।
এই কারণে সমাজের মধ্যে দেখবেন বহু পুরুষ আছে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, মিষ্টি ভাষায় কথা বলে না, অথচ পাশের বাসার ভাবির সাথে মিষ্টি ভাষায় কথা বলে। বাইরে আসলে আফু মনি ডাকে, ভাবি ডাকে, খালা জান ডাকে, চাচি জান ডাকে। মনে রাখবেন, যেই পুরুষদের সাথে বাইরের মহিলাদের সাথে উঠা বসা বেশি, ওই পুরুষদের সাথে ঘরের মহিলার ব্যবহার সুন্দর হয় না। কারণ সে অন্য মহিলাদের সাথে ভালো ব্যবহার করা পছন্দ করে, নিজের বউর সাথে ভালো ব্যবহার করা পছন্দ করে না। তেমনি ভাবে ঠিকই নারীরাও আবার এরকম আছে, বহু নারী আছে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলে না, স্বামীর দিকে ন্যায় দৃষ্টিতে তাকায় না। অথচ ঘর থেকে যখন বের হয়, দোকানপাটে যখন যায়, ভাইয়া আমাকে 1 কেজি মুড়ি দিবে, ইনিয়ে বিনিয়ে মিষ্টি সুরে কথা বলে আকর্ষিত করে অন্য মানুষকে। বাইরে থেকে যখন ফোন আসে তখন ভাইয়া বলে, চাচা যান বলে, অথবা অন্য দুলাভাই ইত্যাদি বলে সম্বোধন করে তাকে মিষ্টি ভাষায় কথা বলে। অথচ কোনো নারীর জন্য জায়েজ নাই, বেডানা কোনো পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা। কোনো কারণে যদি কোনো নারীকে উত্তর দিতেই হয়, অপরিচিত বেগানা গায়রে মুহররম কোন পুরুষের প্রশ্নের উত্তর যদি দিতেই হয়, তাহলে সে আল্লাহর নবী বলছেন কর্কশ সুরে দিবে, মিষ্টি কণ্ঠে দিবে না, কর্কশ সুরে দিবে, ঝাঁঝালো ভাষায় কথা বলবে, যাতে সে কোনো দুর্বলতা খুঁজে না পায়। সমাজের এই সুন্দর মেলবন্ধন পর্দার থাকা না থাকার কারণে আজকে এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এই সমাজের মধ্যে পছন্দ ধরেছে আমরা প্রত্যেক নারীদেরকে সম্মান করি, তাদেরকে মায়ের জাতি বলে সম্বোধন করি, পুরুষদেরকে বাবার জাতি বা ভাইয়ের জাতি বলে সম্বোধন করি, এইভাবে বলা যাবে। কিন্তু কোন পুরুষ নির্দিষ্ট ভাবে কোন মহিলাকে আফু বলতে পারবে না, বোন ডাকতে পারবে না, এটা হারাম। কোন নারী কোন পুরুষকে নির্দিষ্ট ভাবে ভাই ডাকতে পারবে না, এটা হারাম। বাবা ডাকতে পারবে না, খালু ডাকতে পারবে না, চাচা ডাকতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। কারণ এই পুরুষটার সাথে তার দেখা দেওয়া জায়েজ নাই, এই পুরুষটার সাথে তার পর্দা করা ফরজ। যদি একটা অপরিচিত গায়রে মুহররম মানুষকে বাবা ডাকে, তার সাথে পর্দা ফরজ কি মাফ হয়ে যাবে? বলেন। বরং সেইটার কারণে দুর্ঘটনা বেশি করতে পারে। এই জন্য ইসলাম এখানেই সতর্ক করে দিয়েছে। আমার ভাইয়েরা, একজন নারী একজন পুরুষের কাছে চলে গেল, একজন পুরুষ একজন নারীর কাছে চলে আসলো, কি ক্ষতি হলো বুঝেন? আমরা তো এটাকে কোনো ক্ষতি মনে করি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সবই চলে, কিন্তু পর্দার বিষয়ে আমাদের কোনো মাথায় চিন্তা নাই। শোনেন, আল্লাহর নবী বললেন, একজন নারী একজন পুরুষের কাছাকাছি যদি যায়, একজন পুরুষ যদি একজন নারীর কাছাকাছি যায়, কি ক্ষতি হলো শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা আইনা হিয়া ফি তিলকাল মাখরাজে। আল্লাহর নবী বলেন, একজন পুরুষ যদি একজন নারীর কাছে চলে যায়, একজন নারী যদি একজন পুরুষের কাছে চলে যায়, তার ক্ষতি হলো কেমন শুনো। তার ক্ষতিটা হলো, একটা লোহাকে যদি মাথার এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে দেওয়া হয়, যত ক্ষতি হলো ওই পুরুষটার ওই নারীটার এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে। জীবন্ত একটা পুরুষের একটা লোহা যদি কি করা হয়, সরাসরি মাথার এপর করে ওপর দিকে বের করে ফেলা হয়, যত ক্ষতি হলো একটা নারীর সংস্পর্শ আপনার বেগানা একজন নারীর কাছাকাছি যাওয়ার কারণে এর চেয়ে বেশি আপনার ক্ষতি হয়েছে। আমার ভাইয়েরা, পুরুষগণকে বলা হয়েছে বিনা প্রয়োজনে তাদের সফলতার জন্য, জীবনের সফলতার জন্য বিনা প্রয়োজনে তারা কথা বলবে না, বিনা প্রয়োজনে তারা বাইরে পদচারণা করবে না, পিছনের গুনার জন্য তারা ক্ষমা চাইবে। এটা নারীকেও বলা হয়েছে। কোন নারী বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে।
আর যদি বের হতে হয় তাহলে সে নিজের সেফটি রক্ষা করে সে পর্দা মেনে কি করতে হবে, বের হতে হবে। নারীগণ ঘরে থাকবেন, এটা ঘরের সৌন্দর্য, তারা বেপর্দা হয়ে বাইরে ঘুরবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারীগণ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো এবং প্রাচীন জাহিলিয়াত যুগের মতো তোমরা বাইরে খোলামেলা চলাফেরা করো না। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। উন্মুক্ত ভাবে নারীদেরকে বাইরে খোলামেলা চলাফেরা আল্লাহ তাআলার রাসূল নিষেধ করেছেন। আমার ভাইরা, কিয়ামতের দিন প্রত্যেক বাবা আটকিয়ে যাবে তার মেয়েকে পর্দা করার জন্য। প্রত্যেক বড় ভাই আটকিয়ে যাবে তার বোনকে পর্দা করানোর জন্য। প্রত্যেক স্বামী আটকিয়ে যাবে তার স্ত্রীকে পর্দা করানোর জন্য। প্রত্যেক বাবার জন্য বাধ্যতামূলক তার মেয়েকে পর্দায় রাখা, তার মেয়েকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, তার মেয়েকে বোরকায় পরে কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া ইত্যাদিতে যাওয়া। প্রত্যেক বাবার জন্য এটা ফরজ করা হয়েছে, বাবার জন্য এটা বাধ্যতামূলক। প্রত্যেক বড় ভাইয়ের জন্য বাধ্যতামূলক তার বোনের জন্য পর্দার ব্যবস্থা করবে, তার বোনকে পর্দা মেনে ঘর থেকে বের হতে বাধ্য করবে। প্রত্যেক বড় ভাইয়ের জন্য এটা বাধ্যতামূলক। প্রত্যেক স্বামীর জন্য বাধ্যতামূলক তার স্ত্রীকে পর্দায় রাখতেই হবে, স্ত্রীকে পর্দায় থাকার জন্য ব্যবস্থা করে দিতে হবে, স্ত্রীকে পর্দায় থাকার জন্য বাধ্য করতে হবে। এটা প্রত্যেক স্বামীর জন্য বাধ্যতামূলক। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, প্রত্যেক বাবা নিশ্চিত করবে তার মেয়েটা শালীন পোশাক পরে ঘর থেকে বের হবে। প্রত্যেক ভাই নিশ্চিত করবে তার বোনটা শালীন পোশাক পরে ঘর থেকে বের হবে। প্রত্যেক স্বামী নিশ্চিত করবে তার স্ত্রীটা শালীন পোশাক পরে ঘর থেকে বের হবে। মেয়েরা যদি এমন কোন পোশাক পরে যে পোশাক পরার কারণে তার শরীরের সব বোঝা যায়, শরীরের অবয়বগুলো বাইরে বেরিয়ে পড়ে, নারীরা যদি এরকম পোশাক পরে তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউ কাসিয়াতুন গারিয়াতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন, যেই মহিলারা পোশাক পরার পরে উলঙ্গ, যেই মহিলারা পোশাক পরার পরে উলঙ্গ থাকলো, মানে পোশাক পরেছে বোঝা যায় না, শরীরের আঁটো ভাব সব প্রকাশিত হয়ে গেছে, এমন বোরকা পরে, যেই বোরকা পরে তার পর্দা রক্ষা হয় নাই, এমন পোশাক পরেছে যেই পোশাক পরে তার ইজ্জত আবরু ঢাকে নাই, আল্লাহর নবী বলেন এই নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। শুধু জান্নাতে যাবে না তা না, জান্নাতের সুঘ্রাণ এরা কোনোদিন পাবে না। আপনারা তো খুশি হলেন, নারীরা ধরা খাইলো, আমার কি না? একটা দুঃসংবাদ শুনেন। আল্লাহর নবী বলেন, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে মেয়েরা পর্দা মানে না, কথা শুনে না, এরা হচ্ছে দয়ুস, তাই না? কিন্তু না, সংজ্ঞা ঠিক নয়। নবীজি বলেন, যেই পুরুষের আন্ডারে, যেই বাবার আন্ডারে মেয়ে আছে পর্দা করে না, বাবা চুপ থাকে, যে বড় ভাইয়ের আন্ডারে তার মরমে তার বোন আছে পর্দা করে না, ভাই চুপ থাকে, যেই স্বামীর আন্ডারে স্ত্রী আছে পর্দা করে না, ওই স্বামী চুপ থাকে, ওই লোকটা হলো দায়ুস। দায়ুসকে যে লোক মাইনা নেয়, তার অধীনস্থ লোকেরা অপরাধ করে পর্দা করে না, বেপর্দা চলে, এই লোক, যে লোক মাইনা নেয়, এই লোকটা কি? দায়ুস। এই লোকের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের দিন প্রত্যেক পিতারা তার কন্যা সন্তানের জন্য আটকে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক ভাইয়েরা তার বোনের জন্য আটকা পড়বে, কিয়ামতের দিন প্রত্যেক স্বামীরা তার স্ত্রীর জন্য আটকা পড়বে। এই জন্য তাদেরকে পর্দায় রাখা